হ্যালো এভরিওয়ান, স্টোরি টেলিংয়ে আরও একবার সবাইকে ওয়েলকাম। আজকে হবে এটি সেকেন্ড স্টোরি, যেখানে আমি নিয়েছি টু শেলফিশ স্কলার্স এই গল্পটি। এর আগের একটি গল্পে আমি এক্সপ্লেন করেছি যেখানে গল্পটি কিভাবে লেখা হয়েছে, গল্পের মানে কি, সেন্টেন্সের কনস্ট্রাকশন, এই প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করেছি। যারা দেখোনি অবশ্যই প্রথম গল্পটি দেখবে। আজকে সেকেন্ড গল্পের নাম টু সেলফিশ স্কলার্স, দুজন স্বার্থপর বিদ্বান ব্যক্তি। মানে এখানে দুজনই বিজ্ঞ ব্যক্তি কিন্তু স্বার্থপর। তাহলে এটা একটা ছোট্ট ৩টে শব্দের গল্পের নাম। দুজন মেন ক্যারেক্টার, কেমন তারা? সেলফিশ, স্বার্থপর। স্কলার্স মানে শিক্ষিত ব্যক্তি। তো এখানে স্কলার কেমন, সেলফিশ, এই সেলফিশ কথাটা একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আমরা অনেকেই গল্পটা শুনে থাকবো হয়তো, দ্য সেলফিশ জায়েন্ট, স্বার্থপর জায়েন্ট। কিন্তু অ্যাকচুয়ালি সেই জায়েন্ট অস্কার ওয়াইল্ডের লেখা যে বিখ্যাত গল্প, সেখানে শেষে গিয়ে সেলফিশ আর থাকে না, সে কাইন্ড হয়ে যায়। টু স্কলার্স, দুজন বিদ্বান ব্যক্তি, জ্ঞানচাঁদ অ্যান্ড বিদ্যাচাঁদ, ওয়ার্কড ইন এ প্যালেস। দুজন বিদ্বান ব্যক্তি, একজনের নাম জ্ঞানচাঁদ, একজনের বিদ্যাচাঁদ, তারা একটা প্রাসাদে কাজ করত। এবার দেখো বাক্যটা কনস্ট্রাকশন। টু স্কলার্স ওয়ার্কড ইন এ প্যালেস, এটা হচ্ছে মেন বাক্য। এই বাক্যের মাঝখানে যে জ্ঞানচাঁদ আর বিদ্যাচাঁদ, এটা দুজন স্কলার্সকে ডিসক্রাইব করছে। এটা কমা দিয়ে ইনক্লুড করা হয়েছে। এটা নাউন ইন অ্যাপোজিশন বলা হয়। এবং এখানে V2 পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। ওয়ার্ক এর পাস্ট টেন্স ওয়ার্কড। কোথায়? একটা প্রাসাদে। ইন এ প্যালেস, এ এখানে আর্টিকেল, ইন একটা প্রেপোজিশন। একটা প্রাসাদের মধ্যে তারা কাজ করত। ওয়ান ডে, একদিন, এখানে একটা স্লাইড পজ, তাই কমা। একদিন কি হলো? দেয়ার কিং ডিসাইডেড টু টেস্ট দেয়ার উইজডম, তাদের যে রাজা তাদেরকে নিযুক্ত করেছিল, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন কিসের? টু টেস্ট, এটা হচ্ছে বলা হয় ইনফিনিটিভ। টু টেস্ট মানে সিদ্ধান্ত নিয়েছিলেন পরীক্ষা করতে, এই করতে, যেতে, খেতে, টু গো, টু মিট, টু ওয়াশ, টু ব্রিং, আনতে, এই বিভিন্ন তে যুক্ত বাংলা যে শব্দগুলো বলতে চাই আমরা, সেক্ষেত্রে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হয়। এটাকে বলা হয় ইনফিনিটিভ। টু টেস্ট দেয়ার উইজডম, তাদের জ্ঞানটাকে পরীক্ষা করতে তিনি চেয়েছিলেন। দেয়ার উইজডম, তাদের জ্ঞান, উইজডম মানে জ্ঞান, কাদের? ওই দুজন স্কলার, তাই দেয়ার এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। সো সুতরাং হি আস্কড বিদ্যাচাঁদ সেপারেটলি, প্রথমে বিদ্যাচাঁদকে ডাকলো এবং তাকে আলাদা করে জিজ্ঞাসা করলো, জ্ঞানচাঁদের সামনে নয়। টেল মি ইয়োর ভিউজ অ্যাবাউট জ্ঞানচাঁদ, জ্ঞানচাঁদ সম্বন্ধে তোমার কি মতামত সেটা আমাকে বলো। বিদ্যাচাঁদ থট, উত্তর দেওয়ার আগে বিদ্যাচাঁদ সে ভাবলো, থিঙ্ক এর পাস্ট টেন্স থট। কি ভাবলো? ইফ আই প্রেইজ জ্ঞানচাঁদ দ্য কিং মাইট প্রমোট হিম, এখানে একটা কন্ডিশনাল সেন্টেন্স আছে, যদি এটা হয় তাহলে ওটা হতে পারে, এরকম একটা কথা সে ভাবলো। এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। যদি এটা হয় তাহলে ওটা হবে, এরকম একটা সেন্স থাকবে। বিভিন্ন রকমের কন্ডিশনাল সেন্টেন্স হয়, 4 রকমের কন্ডিশনাল। এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি। যদি গ্রামাটিক্যাল সেকশন যদি স্ট্রং করতে চাও তাহলে সেই ভিডিওটি দেখতে পারো এই লিঙ্কে ক্লিক করে। ইফ আই প্রেইজ জ্ঞানচাঁদ, যদি আমি জ্ঞানচাঁদকে প্রশংসা করি। ইফ আই প্রেইজ, এখানে প্রেইজ মানে প্রশংসা করা, তাহলে কি হবে? দ্য কিং মাইট প্রমোট হিম, রাজা তাকে প্রমোট করে দিতে পারে, মানে আমার থেকে ভালো পোস্টে দিতে পারে আমার আগে। মাইট মানে করে দিতে পারেন, সম্ভাবনা আছে। সো হি সেইড, তাই সে উত্তর দিল। কি উত্তর দিল? ইনভার্টেড কমার মধ্যে তার ডিরেক্টলি স্পিচটা দেওয়া রয়েছে। ইয়োর ম্যাজেস্টি, সম্মানীয় রাজা, হি ইজ অ্যান অ্যাস, সে একজন গাধা। হু রিপিটস হোয়াট এভার আই সে, আমি যা বলি সে সেটাই বলে। হু রিপিটস, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়েছে এবং এটা কমপ্লেক্স সেন্টেন্স। হি ইজ অ্যান অ্যাস, সে এমন একটা গাধা। এবার বলছে হু রিপিটস হোয়াট এভার আই সে, আমি যা বলি তাই সে বলে। এটা আরেকটা ক্লজ ব্যবহার হয়েছে, হু দিয়ে। হু একটা কনজাংশনের কাজ করছে এখানে। দেন দ্য কিং আস্কড জ্ঞানচাঁদ অলসো সেপারেটলি, এরপর জ্ঞানচাঁদকে একই রকমভাবে আলাদা করে তিনি ডাকলেন। টেল মি হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট বিদ্যাচাঁদ, তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি বিদ্যাচাঁদ সম্বন্ধে কি ভাবো, সেটা আমাকে বলো, কি মতামত। জ্ঞানচাঁদ ক্যালকুলেটেড, সে হিসেব করে দেখলো। ইফ আই প্রেইজ বিদ্যাচাঁদ দ্য কিং মাইট গিভ হিম এ বেটার রিওয়ার্ড, ইফ আই প্রেইজ, যদি আমি প্রশংসা করি বিদ্যাচাঁদকে, দ্য কিং মাইট গিভ হিম এ বেটার রিওয়ার্ড, রাজা তাকে দিতে পারে, হয়তো দেবে। মাইট একটা পসিবিলিটি বোঝানোর জন্য মাইট কথাটা ব্যবহার করা হয়েছে। দিতে পারেন একটা ভালো পুরস্কার, বেটার রিওয়ার্ড। সো হি রেসপন্ডেড, তাই সে ভেবেচিন্তে উত্তর দিল। রেসপন্ডেড মানে উত্তর দিয়েছিল, রিপ্লাইড। ইয়োর ম্যাজেস্টি, সম্মানীয় রাজা, বিদ্যাচাঁদ ইজ এ ডানকি হু রিপিটস হোয়াট হি হিয়ার্স ফ্রম মি, সেমভাবে বিদ্যাচাঁদকে জ্ঞানচাঁদ নিন্দা করলো যে বিদ্যাচাঁদ হচ্ছে একজন ডানকি, যে রিপিট করছে, সে বোকার মতো রিপিট করে, হোয়াট হি হিয়ার্স ফ্রম মি, আমার থেকে যা কিছু শোনে। এটাও কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দুজন দুজনের নামে খারাপ বললো, যাতে করে একজন আরেকজনের প্রমোশন না হয়ে থাকে বা বেটার কিছু না পায়।
দ্য কিং ওয়াজ আপসেট অ্যান্ড থট, রাজা একটু আপসেট হলেন বা বিমর্ষ হলেন, অ্যান্ড থট এবং ভাবলেন। থিঙ্ক এর পাস্ট টেন্স। দে আর ওয়েল রেড স্কলার্স, বাট হোয়াটস দ্য ইউজ অফ দেয়ার নলেজ? এরা দুজনেই সুশিক্ষিত বিদ্বান ব্যক্তি, কিন্তু এদের জ্ঞানের কি উপকার? হোয়াটস দ্য ইউজ অফ দেয়ার নলেজ এর মানে হচ্ছে এটা থেকে লাভ কি? দে আর ভেরি রিচ বাট দে আর মাইজার, তারা খুব ধনী কিন্তু তারা খুব কৃপণ। তাহলে আমি বলতেই পারি হোয়াটস দ্য ইউজ অফ দেয়ার ওয়েলথ, মানি, তাদের সম্পত্তি থেকে লাভ কি? তো এখানে ঠিক সেরকমই কথা রাজা ভাবলেন। দে আর ওয়েল রেড স্কলার্স, অনেক বেশি সুশিক্ষিত বিদ্বান ব্যক্তি তারা, বাট হোয়াটস দ্য ইউজ অফ দেয়ার নলেজ, কিন্তু তাদের এই জ্ঞানের কাজটা কি? ইউজ হচ্ছে না তো, তারা সংকীর্ণ মন নিয়ে এখনও পড়ে আছে। দে আর নো বেটার দ্যান এনি অফ আস, তারা তো আমাদের মতো সাধারণ ব্যক্তির থেকে কোনো অংশেই বেশি নয়, অর্থাৎ তারা এত বেশি শিক্ষিত হওয়ার পরেও একজন সাধারণ মানুষের মতোই মেন্টালিটি তাদের। দে আর সো সেলফিশ, তারা অনেক বেশি স্বার্থপর। সো দ্য কিং আস্কড হিজ সার্ভেন্টস, তাই রাজা তার চাকরদেরকে বললেন, টু ব্রিং, আনতে বললেন। টু ব্রিং সেই ইনফিনিটিভের ব্যবহার হয়েছে, 2+V1। কী করতে বললেন? টু ব্রিং 2 প্লেটস অফ গ্রাস, 2 প্লেট ঘাস আনতে বললেন। অ্যান্ড প্লেস 1 ইন ফ্রন্ট অফ ইচ স্কলার, এবং প্রত্যেক স্কলার বা বিদ্বান ব্যক্তির সামনে একটা করে প্লেট রেখে দিতে বললেন, ঘাসের প্লেট। 2টো প্লেট থাকবে, দুজনের সামনে রেখে দিতে বললেন। প্লেস, এই যে প্লেস, এই প্লেসটা কিন্তু কোনো জায়গা নয়। প্লেস মানে জায়গা আমরা জানি, কিন্তু এখানে এই প্লেস মানে হচ্ছে ভার্ব, রেখে দাও। তো রাজা অর্ডার দিলেন 2 প্লেট ঘাস নিয়ে আসতে এবং ওটাকে রেখে দিতে, প্লেস করতে, প্লেসমেন্ট। 1 ইন ফ্রন্ট অফ, এটা হচ্ছে একটা প্রেপোজিশন, এর মানে হচ্ছে সামনে। কার সামনে? ইচ স্কলার, প্রত্যেকটা বিদ্বান ব্যক্তির সামনে। লুকিং অ্যাট দেয়ার অ্যাস্টাউন্ডেড এক্সপ্রেশন দ্য কিং স্মাইল্ড অ্যান্ড সেড, তাদের এই হতভম্ব ভাবটা দেখে রাজা বললেন, মানে ঘাস ভর্তি প্লেট তাদের সামনে দেওয়া হলো, এটা দেখে তারা হতভম্ব হয়ে গেলেন, অ্যাস্টাউন্ডেড। তা দেখে রাজা হেসে বললেন, আই হ্যাভ জাস্ট বিন ইনফর্মড দ্যাট, আমাকে এইমাত্র বলা হলো যে, আই হ্যাভ জাস্ট বিন ইনফর্মড, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস আছে। জাস্ট বিন ইনফর্মড দ্যাট, কি ইনফর্ম করা হয়েছে? ওয়ান অফ ইউ ইজ অ্যান অ্যাস অ্যান্ড দ্য আদার ইজ এ ডানকি, একজন অ্যাস একজন ডানকি। সো অ্যাকসেপ্ট মাই গিফট, তাই তোমরা আমার গিফট অ্যাকসেপ্ট করো, মানে যেহেতু তোমরা ডানকি অ্যান্ড অ্যাস, তাই তোমরা ঘাস খাবে স্বাভাবিকভাবে। বোথ জ্ঞানচাঁদ অ্যান্ড বিদ্যাচাঁদ রিয়েলাইজ দেয়ার মিস্টেক অ্যান্ড লেভ দ্য প্যালেস, জ্ঞানচাঁদ এবং বিদ্যাচাঁদ তাদের নিজেদের দোষ বুঝতে পারলো এবং তারা সেই প্যালেস বা রাজার প্রাসাদ ছেড়ে চলে গেল। তো এই হচ্ছে টু সেলফিশ স্কলার্স, এই গল্পটি। এখানে খুব সিম্বলিক একটা পিকচার দেওয়া রয়েছে, একজন অপরের পিঠে ছুরি মারছে, অর্থাৎ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির খারাপ চায়। এটা নর্মালি মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি, কিন্তু শিক্ষা আমাদেরকে মন বড় করে, আমাদেরকে সেলফিশ হতে শেখায় না, সেলফিশ হওয়া থেকে আটকায়। কিন্তু এখানে আমরা দেখলাম শিক্ষা সেই কাজটা করতে পারেনি, তাই এই শিক্ষার কোনো লাভ নেই। তো এই ধরনের শিক্ষামূলক গল্প নিয়ে আমি আলোচনা করব এবং এখান থেকে বিভিন্ন বাক্যের স্ট্রাকচার কীভাবে কোন টেন্সে লেখা হচ্ছে, এই প্রত্যেকটা জিনিস তোমরা জানতে পারবে। ইংলিশ রাইটিং এবং স্টোরি রাইটিং এর ক্ষেত্রে অনেক বেশি হেল্প হবে। এবার আমরা দেখে নেব কিছু শব্দ। স্কলার মানে বিদ্বান ব্যক্তি, শিক্ষিত। সেলফিশ মানে স্বার্থপর। উইজডম মানে জ্ঞান। সেপারেটলি মানে আলাদাভাবে। ইয়োর ম্যাজেস্টি মানে মহারাজ। রেসপন্ড মানে সাড়া দেওয়া। আপসেট মানে বিমর্ষ, স্যাড হয়ে যাওয়া। অ্যাস্টাউন্ড মানে অবাক করে দেওয়া, বিহ্বল করে দেওয়া। এক্সপ্রেশন মানে হচ্ছে আবভাব। অ্যান্ড রেকগনাইজ মানে চিনতে পারা। কমপ্লিমেন্ট মানে প্রশংসা, কারোর সম্বন্ধে কোনো ভালো কথা বলা, তার গুণগান গাওয়া। এখানে স্পেলিংটা লক্ষ্য করবে, কমপ্লিমেন্ট PLI এটা যদি হয় তাহলে প্রশংসা হবে, আর সেম বানান হবে, শুধু PLE হয়ে যাবে এটা যদি হয় কমপ্লিমেন্ট, তার মানে হচ্ছে একে অপরের পরিপূরক। অঙ্কের ক্ষেত্রে আছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তো এটা লক্ষ্য রাখবে। এই ধরনের কিছু কনফিউজিং ওয়ার্ড, এটা হোমোফোনস বলা হয়। তো এই ছিল গল্প। এবং মোরাল কি গল্পের মোরাল? রেকগনাইজ এ পারসনস গুড কোয়ালিটিস অ্যান্ড পে কমপ্লিমেন্টস হ্যাপিলি, কোনো ব্যক্তির ভালো কোয়ালিটিকে তুমি রেকগনাইজ করতে শেখো এবং তাকে সেই যোগ্য কমপ্লিমেন্ট বা প্রশংসামূলক কথাটা হ্যাপিলি দাও। অর্থাৎ কারোর এগিয়ে যাওয়া হতে পারে, সে তোমার থেকে বেশি বুদ্ধিমান, বেশি সাকসেসফুল, কিন্তু সেটাকে, তার সেই এগিয়ে যাওয়া তোমার থেকে ভালো কিছু, সেটাকে রেকগনাইজ না করে তার সম্বন্ধে খারাপ কথা বললে এটা ছোট মনের পরিচয় দেওয়া হয়। তো সেটাকে যদি তুমি রেকগনাইজ করতে পারো যে হ্যাঁ সে তোমার থেকে এগিয়ে, সে তোমার থেকে বেশি জ্ঞান রাখে, ভালো, এই প্রশংসাটা করতে পারাটাই একটা বড় ব্যাপার, বড় মনের পরিচয়। তো এই ছিল আজকের গল্প। আই হোপ ইউ হ্যাভ লার্নড সামথিং নিউ, and if you are benefited, please stay connected to my channel and subscribe to my channel. Thank you so much.